আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস বিফোর এবং আফটার সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সিএসএস বিফোর এবং আফটারের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো কন্টেন্টের আগে এবং পরে অতিরিক্ত কন্টেন্ট অ্যাড করতে পারি এবং সেই সাথে সাথে আমরা যে কোনো জটিল ডিজাইনকে খুব সহজেই করে ফেলতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে আসা যাক। সর্বপ্রথম আসি কন্টেন্ট অ্যাড করা। যেমনটা ধরুন যে আমি এখানে ইউএলের ভিতর 4টা এলআই নিয়ে রাখছি এবং সেইখানে কিছু কান্ট্রি লিস্ট দিয়ে রাখছি। এখন এসে সিএসএসে এসে আমি ইউএলের ভিতর এলআইগুলোকে সিলেক্ট করলাম, করে সর্বপ্রথম হলো বিফোর। বিফোর যেহেতু একটা সুডো এলিমেন্ট, সুতরাং একটা কোলন দিয়ে লিখতে হবে। ওকে, তো এখানে এসে বললাম কন্টেন্ট। বিফোরের ভিতর কিছু থাকুক আর না থাকুক, বিফোর আর আফটারের ভিতর অবশ্যই কন্টেন্ট থাকতে হবে। যেমন আমি এখানে বলে দিলাম কান্ট্রিজ, এই যে দেখুন কান্ট্রিজ এখানে চলে আসছে। আর যদি আমি এটাকে কপি করি, করে একইভাবে বলে দিলাম এটা আফটার, এবং লাস্টে সাপোজ আমি আফটারের জন্য বলে দিলাম আফটার টেক্সট। তো এই যে দেখুন বিফোরের টেক্সটগুলো এই বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, পাকিস্তান এর আগে যুক্ত হয়েছে এবং আফটার টেক্সট এর পরে যুক্ত হয়েছে। আমরা কিন্তু চাইলে এর স্টাইলও করতে পারি। যেমন আমি বলে দিলাম কালার রেড, সেভ করলে এই দেখেন কালার রেড হয়ে গেল, কালার অরেঞ্জ। এছাড়া আমরা সবগুলো সিএসএস প্রপার্টি এখানে ব্যবহার করতে পারি যদি চাই। তো একটু মজার বিষয় দেখুন, যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে বিফোর আর আফটার মূলত সিলেক্ট করা যায় না, শুধুমাত্র আপনার মূল কন্টেন্টটুক সিলেক্ট করা যাবে, এবার বিফোর আর আফটার সিলেক্ট করা যায় না। তো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়তে পারে বিফোর আর আফটার। যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক আছে সব লিঙ্কের আগে কিছু একটা লিখে রাখবেন, বা আপনার ওয়েবসাইটে যতগুলো বাটন আছে তার আগে কিছু একটা লিখবেন। এই টাইপের যদি কখনো কাজ করতে হয় তাহলে আপনাকে বিফোর এবং আফটারে সহায়তা নিতে হবে। এছাড়া জটিল ডিজাইনগুলোকে সহজভাবে করা যায় বিফোর আর আফটার দিয়ে। আমরা এখন সেটাই দেখব। ধরুন আপনার যদি কখনো এমন ডিজাইন থাকে যেখানে একটা প্যারেন্টস থাকবে, তার ভিতর আরও বেশ কয়েকটি চাইল্ড থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো চাইল্ড ডিপ না নিয়ে বিফোর আর আফটারে সহায়তা নিতে পারেন। যেমনটি ধরুন যে এখন আমরা একটা বিষয় করব, সেটি হলো একটা লোডার যদি আমরা বানাই, যে এরকম একটা লোডিং বার, সেই লোডিং বারের ধরুন যেরকম 80% এই জায়গাটা এরকম ফিল হয়ে আছে আর এখানে লেখা আছে 80%। এইরকম যদি একটা ডিজাইন আমরা বানাতে চাই তাহলে কিন্তু আমরা সেটা বিফোর আফটার দিয়ে করতে পারি। এটাই সাধারণত আমরা যদি বিফোর আফটার দিয়ে না করতাম তাহলে কি করতাম, আগে সর্বপ্রথম এরকম একটা কন্টেন্ট নিতাম, মানে একটা ডিপ নিতাম, তার ভিতর আরও একটা চাইল্ড ডিপ নিতাম এবং এই চাইল্ড ডিপকে 80% করতাম এবং তার ভিতর টেক্সট লিখে দিতে হতো। তো বিফোর আফটার দিয়ে আমরা এটা কীভাবে করতে পারি, একটা ডিপের মাধ্যমে এটি করে ফেলতে পারি। যেমনটা ধরুন যে এই স্যার একটা দাগ দিয়ে দিলাম হরাইজন্টাল বরাবর লাইন। এখন এখানে এসে আমরা একটা ডিপ নিয়ে নিলাম আর এই ডিপের একটা ক্লাস দিয়ে দিলাম শুধুমাত্র, সেই ক্লাসটি হলো সাপোজ লোডার। আচ্ছা, এই লোডার ক্লাসটা নিয়ে এখন এই সিএসএসে এসে বলে দিলাম লোডার ক্লাসটা ধরে নিলাম। ধরে নিয়ে সাপোজ আমি বলে দিলাম হাইট হবে 40 পিক্সেল, উইথ হবে 500, তারপরে বর্ডার সাপোজ আমি ব্ল্যাক রাখলাম। ওকে, এরকম আমি একটু জুম আউট করি। জুম আউট করার পরে এরকম দেখতে পাচ্ছি যেখানে এটা 500 পিক্সেল এরকম আছে। এখন আমরা চাচ্ছি এর ভিতরে এই পর্যন্ত 80% জায়গা ফিল আপ থাকবে এবং তার ভিতর লেখা থাকবে 80%। তো এটি করতে গেলে কি করব, তো আমি কি করলাম ডট লোডার সাপোজ বিফোর বা আফটার যে কোনো একটা কিছু দিয়ে আমরা করতে পারি। এবং মনে রাখবেন বিফোর এবং আফটার সবসময় এই যে যার বিফোর বা আফটার করতেছেন তার উপরে থাকবে, সবসময় উপরে থাকবে। আপনি জেড ইন্ডেক্স বাড়ালেও থাকবে, জেড ইন্ডেক্স কমালেও সবসময় উপরেই থাকবে। তো আমি বিফোর দিয়ে নিলাম, বিফোর আফটার যে কোনো কিছু দিতে পারতাম, তো বিফোর দিলাম, দিয়ে কন্টেন্ট অ্যাড করে দিলাম। কন্টেন্ট সাপোজ বলে দিলাম 80%। তো এরকম হলো। হওয়ার পরে আমি এখন একটা কাজ করব, সেটি হলো এই যে লোডার আছে
আর এই বিফোরের বলে দিলাম হাইট 100%, ওকে, উইথ 80%, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। দেখুন এটি কাজ করিনি, কারণ এই যে হাইট আমরা ব্যবহার করছিলাম, এই হাইটটা মূলত কাজ করিনি। কেন করিনি? কারণ হলো বিফোর আফটার নিয়ে কাজ করতে গেলে আমাদের পজিশন দিয়ে কাজ করানো উচিত। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা সাপোজ এরকম বলে দিলাম পজিশন অ্যাবসোলিউট। এখন যদি সেভ করি তাহলে এই যে এইরকম আউটপুট আসছে, কারণ হলো এই পজিশন দেওয়ার কারণে এই পজিশনটা যেহেতু তার প্যারেন্টসরে খুঁজে পাইনি, সুতরাং বডি থেকে মাপ শুরু করছে। এজন্য আমাদের অবশ্যই উচিত হবে পজিশন রিলেটিভ ব্যবহার করা। ব্যাস, এটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা এখানে এসে কালার ব্যবহার করি, এই যে 80%, এই সাথে সাথে টেক্সট লাইন সেন্টারে চলে আসলো, লাইন হাইট 40 পিক্সেল। ব্যাস, এরকম একটা জায়গায় কিন্তু হয়ে গেল। এই যে দেখুন আমাদের কিন্তু লোডারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তার মানে অবশ্যই আমাদের উচিত যখন আমরা বিফোর আফটার নিয়ে কোনো ডিজাইন করব তখন পজিশন দিয়ে দিতে হবে। আর ভালো হয় যদি এই বিফোর আফটারের পজিশন অ্যাবসোলিউট রাখেন এবং প্যারেন্টসের পজিশন রিলেটিভ রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এই চাইল্ডগুলো প্যারেন্টসের অনুযায়ী কাজ করবে। এখন যদি আপনাকে বলা হয় বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে, তাহলে আপনি কি করবেন? চলুন আমরা মাত্র 1 মিনিটে বাংলাদেশের একটি ফ্ল্যাগ বানাই আসি। তো সেই ক্ষেত্রে কি করব? এখানে আসলাম, হরাইজন্টাল একটা লাইন নিলাম, আমি বলে দিলাম ফ্ল্যাগ। আর কিছুর প্রয়োজন পড়বে না। দেখুন আর কোনো ডিপ বা আর কোনো ট্যাগ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো এটারে সেভ করলাম, এখানে আসলাম, এসে বললাম যে আমার একটা ফ্ল্যাগ, উইথ সাপোজ দিলাম 600 পিক্সেল, হাইট দিলাম 400, যাতে ঠিক থাকে ফ্ল্যাগের মাপটা। আর তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রিন, এই যে এরকম একটা গ্রিন হয়ে গেল। সেই সাথে সাথে পজিশন রিলেটিভ দিয়ে দিলাম এবং এই ফ্ল্যাগের একটা সাপোজ বিফোর বা আফটার যে কোনো কিছু ব্যবহার করতে পারি। আমি আফটার দিয়ে দিলাম। কন্টেন্ট, আপাতত কন্টেন্টের ভিতর কিছুই রাখলাম না, না রেখে হাইট 300, উইথ 300, বর্ডার রেডিয়াস 50% এবং ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম। দিলে দেখুন আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি আমার পজিশন দিতে হবে। পজিশন অ্যাবসোলিউট দিয়ে দিলাম, এই যে এরকম। অর্থাৎ বর্ডার রেডিয়াস না যদি আমরা দিতাম তাহলে যে এরকম থাকতো। যেহেতু আমরা হাইট উইথ বর্ডার রেডিয়াস দিলাম তাহলে এরকম আসছে। এখন আমাদের সরাই নিয়ে আসতে হবে। তো যেহেতু দেখুন আমি একটু বলি, পুরোটা ছিল 400 পিক্সেল, এটা 300 পিক্সেল, তাহলে আর অতিরিক্ত আছে 100 পিক্সেল। তাহলে আমাদের টপ থেকে মাত্র 50 পিক্সেল নামাই নিলেই হয়ে যাচ্ছে। ব্যাস, এবার এসে লেফটে সাপোজ বলে দিলাম 150 পিক্সেল। তাহলেই দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে কত সহজভাবে দেখুন আমার অতিরিক্ত কোনো কিছুই নেওয়া লাগতেছে না, শুধুমাত্র একটা ক্লাস ব্যবহার করে বা একটা ডিপ ব্যবহার করেই আমি এরকম ডিজাইনগুলো করে ফেলতে পারতেছি। তার মানে আমার শুধুমাত্র একটা ডিপের বিফোর এবং আফটার আরও 2টা আলাদা আলাদা ট্যাগের কাজ করে ফেলতেছে এখানে, এবং আমরা সহজেই এরকম যে কোনো ডিজাইন সহজেই করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা বিফোর আর আফটার সম্পর্কে খুব ভালো বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা ন্যাপ বার বা মেনু বানানো শিখব, অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটে যে মেনুগুলো আমরা দেখতে পাই সেই মেনু বানানো শিখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।